বিপ্লবী সভাপতি জনাব শফিকুর রহমান শফিক ভাই। আরও উপস্থিত আছেন দীঘিনালা উপজেলা বিএনপির দীঘিনালা উপজেলা মহিলা দলের সভাপতি মুর্শিদ আফা এবং আরও উপস্থিত আছেন দীঘিনালা উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক কি নাম বুঝলেন মনোয়ার আফা। আরও উপস্থিত আছেন দীঘিনালা উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। আরও উপস্থিত আছেন এই দীঘিনালা উপজেলা অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, উপস্থিত অত্র এলাকার মা ও বোনেরা, সবার প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আপনারা এখানে এসে উপস্থিত হয়েছিলেন তার একটি মাত্র লক্ষ্য, আগামী 12 তারিখ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে খাগড়াছড়ি 298 নং আসনে ধানের শীষের প্রার্থী হয়েছেন আমাদের প্রিয় নেতা, আপনাদের সবার সুপরিচিত জনাব আব্দুল ওদুদ মিয়া। উনি ধানের শীষ নিয়ে দাঁড়িয়েছেন। উনি আপনাদের সবাইকে ধানের শীষে সালাম দিয়েছেন। আপনারা সবাই ওনার সালাম নেবেন এবং ওনার পক্ষে সবাই কাজ করবেন এবং আপনারা সবাই ধানের শীষে ভোট দিবেন এবং আপনাদের আশেপাশে যারা মা বোনেরা আছে এবং আশেপাশে যারা আছে সবাইকে আপনারা ধানের শীষে ভোট দেওয়ার জন্য বলবেন এবং 12 তারিখ সকালবেলা খুব ভোরে ফজরের নামাজ পড়ে আপনারা ভোট কেন্দ্রে যাবেন ভোট দেওয়ার জন্য। তার কারণ আপনারা কিন্তু অলসতা করবেন না। এবারে আপনাদের ভোটগুলো খুবই গুরুত্বপূর্ণ, এজন্য আপনারা যথাসময়ে সকাল সকাল যে ভোট দিবেন, ভোট দিয়ে এসে তারপরে বাড়িতে রান্না বান্না করে ছেলে সন্তানকে খাওয়াবেন। এটা আমার আপনাদের কাছে উদার্ত আহ্বান। আর পাশাপাশি আপনারা আগামীকালকে 4টায় একটা মিটিং আছে বেতছড়ি বাজারে, জেলা নেতৃবৃন্দ আসবে, আপনারা এখন উপস্থিত থাকবেন। তারই পাশাপাশি 6 তারিখ আমাদের প্রিয় নেতা আব্দুল ওদুদ মিয়া, উনি ধানের শীষের প্রচারণায় উনি আপনাদের মাঝে দেখা করার জন্য বেতছড়ি 4 নং ওয়ার্ডে এখানে একটা সমাবেশ করবেন। এই সমাবেশে আপনারা আশেপাশে যারা আছেন সমস্ত মহিলা পুরুষ যারা আছেন আশা করি সবাই আপনারা উপস্থিত হয়ে ওনাকে দেখাই দিবেন যে এই বেতছড়ি 4 নং ওয়ার্ডের মাটি ওদুদ মিয়ার ঘাঁটি, বেতছড়ি 4 নং ওয়ার্ডের মাটি বিএনপির ঘাঁটি। এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।